এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি মেকআপ আর্টিস্ট শাইনা শ্রুতি। আর তোমরা কিছুদিন আগে দেখেছো যে আমি ইউটিউব থেকে সেকেন্ড পেমেন্ট পেয়েছি। তো তখন থেকে আসা শুরু হয়ে গেছে মেসেজের ঝড়, কমেন্টসের ঝড়, কি দিদি তুমি কিভাবে পেলে, কি সেটিং করতে হবে, কি করতে হবে আমাদেরকে, এর কি কোনো প্রসেস আছে, অ্যান্ড অল প্রচুর কমেন্টস করেছো তোমরা। তো চলো আজকে সেই জিনিসটা নিয়ে ডিসকাস করার জন্য আমি তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তো ফার্স্টেই বলি, আমি তোমাদেরকে একটা কথা বলি যে মেকআপ আর্টিস্টের সাথে সাথে আমি কিন্তু এই রিসেন্ট ব্লগিংটা স্টার্ট করেছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি দেখো, তোমাদেরকে একটা ফার্স্ট কথা বলি, আমি পেমেন্টটা সেকেন্ড টাইম পেয়েছি। ফার্স্ট টাইম পেয়েছিলাম আমি বোধহয় সেপ্টেম্বর করে পেয়েছি। আর এটা আমি অক্টোবরের লাস্টে পেলাম, ঠিক আছে। 2 মাসে আমি দুবার পেমেন্ট পেয়েছি, মানে এক এক মাসে একবার করে। এরপরে ফার্স্ট আমাদেরকে একটা কথা বলে দিই, $30 আগে কিন্তু তুমি পেমেন্ট তোমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে না, ঠিক আছে। কারণ আমার মানে আমি দেখেছি, আমার তাই আছে, মানে আমার যে অ্যাকাউন্টে আছে $30 হলে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকে যাবে। $30 ওপর হতে হবে, সেটা ফার্স্ট যে পেমেন্টটা আছে সেটা কিন্তু $30 ওপর হতে হবে। সেকেন্ডার ফল হচ্ছে যে তোমরা ভাবো যে আমি নর্মাল ভিডিও করছি, নর্মাল ফটো পোস্ট করছি, তো আমার কেন টাকা আসছে না, বা আমি বোধহয় এই কোনো সেটিংস করে রাখিনি বা কিছু। বাট একদমই না, ভুল ধারণা তোমাদেরকে ফার্স্ট আমি একটা কথা দেখাই জিনিস। তো দেখো, আমার অ্যাকাউন্ট আমি তোমাদেরকে ফার্স্ট একবার দেখাচ্ছি যে এইটা হচ্ছে আমার নিজের অ্যাকাউন্ট। দেখো, এটা হচ্ছে আমার প্রফেশনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তোমরা অনেকেই জানো আমার ফলোয়ার্স দেখো কত রয়েছে, আমার ফলোয়ার্স রয়েছে 58K, ঠিক আছে। আর এটা কিন্তু এই জাস্ট 58Kটা কিন্তু আমার রাতারাতি হয়ে যায়নি। আমরা এর পেছনে প্রচুর স্ট্রাগল করেছি, প্রচুর ভিডিওস দিয়েছি। তো তোমরা যারা যারা ভাবছো যে আমি 2-4টা ভিডিও দিয়ে দিচ্ছি, সেটাও আবার একটা গানের ওপর, তো আমাদের কাছে কেন আর্নিং আসছে না। ফার্স্ট কথা তোমাদেরকে, ফার্স্ট যেটা মেন টপিক হচ্ছে যে তোমরা একটা ভিডিও যখন বানাচ্ছ, একটা ভিডিও যখন তোমরা ভাবছো যে বানাবে, সেটা চেষ্টা করবে রিয়েল ভয়েস দেওয়ার। মানে তোমার যদি কিছু, তুমি ধরো একটা মেকআপের ভিডিও দিচ্ছ বা তুমি একটা যে কোনো কন্টেন্ট দিচ্ছ, চেষ্টা করো ওটাতে পুরো রিয়েলটাকে রাখার, মানে একদম ন্যাচারাল ভয়েস রাখার, কোনো রকম গান বা অন্য কোনো মিউজিক না দেওয়ার। যদি তোমরা গান দিচ্ছ বা মিউজিক দিচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যা আর্নিং আসবে সেটা কিন্তু কপিরাইট ক্লেম লাগবে, অ্যান্ড ওই আর্নিংটা তোমার যারা, মানে যার গান তার কাছে যাবে, তোমার কাছে কিন্তু আসবে না। তুমি যদি সে জায়গায় 5 লাখ, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন, চাই তোমার যত মিলিয়ন ভিউজ যাক না কেন, তোমার কিন্তু সেক্ষেত্রে কিচ্ছু হবে না, ঠিক আছে। বাট যে জিনিসটা হবে যে তোমার অ্যাকাউন্টের রিচটা কিন্তু বাড়বে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কখনো কখনো গান ইউজ করতে হবে, কখনো কখনো আমাদেরকে রিয়েল ভয়েসে কন্টেন্ট বানাতে হবে, ঠিক আছে। তো এবার তো ধরো তুমি ভাবছো আমি দিনে একটা করে ভিডিও দিয়ে দিচ্ছি, তাহলেই বোধহয় আমার পেমেন্ট আসা শুরু হয়ে যাবে। একদমই না, দিনে তোমাকে মোটামুটি 3 থেকে 4খানা ভিডিও দিতে হবে, যেটা তোমার হয়তো রিয়েল ভয়েসে, নিজের ভয়েসে থাকলে হয়তো দুটো তুমি কোনো গানের ওপর দিলে, ঠিক আছে। এরপরে ধরো কোন গানের উপর দেবে, যে গানগুলো দেখবে ট্রেন্ডিং যাচ্ছে সেই গানের উপর তুমি ভিডিও দেওয়ার চেষ্টা করবে। তাহলে কি হবে, তোমার দেখবে সেই গানটাতে তোমার যদি ভিডিওস ভাইরাল গেল, তাহলে ভাইরাল গেলে তোমার কি হবে, তোমার প্রচুর ফলোয়ার্স আসবে, প্রচুর তোমার মানে এঙ্গেজমেন্ট বাড়বে প্রোফাইলে। আমার মানে তুমি দেখেছিলে হয়তো তোমরা, আমি 2 দিন আগে একটা স্টোরি পোস্ট করেছিলাম যে আমার ফেসবুকে আমার 50,000 ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। এই দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কবে করেছিলাম। দেখো, আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম যে আমার ফেসবুকে যখন 50,000 ফলোয়ার্স হয়েছিল, আমি দেখাচ্ছি এটা কোন দিনের। এটা হচ্ছে দেখো 10/25, এখানে দেখো ডেটটা লেখা আছে, মানে এটা 25 তারিখে, ঠিক আছে। এই যে এটা 25 তারিখে, ওকে, অক্টোবরে 25 তারিখে আমি স্ক্রিনশটটা নিয়েছি। আর আজকে হচ্ছে 30 তারিখ। এই 5 দিনের মধ্যে আমার কিন্তু 8,000 ফলোয়ার্স বেড়েছে, 8,000। কারণ আমি তোমাদেরকে বলি, এই কারণ হচ্ছে যে আমার একটা ভিডিও প্রচুর ভাইরাল যাচ্ছে, ঠিক আছে। এবারে তোমাদেরকে আরেকটা কথা বলি যে শুধুমাত্র ভিডিওজই নয়, তোমাদেরকে কিন্তু ফটো পোস্ট করতে হবে। ফটোতেও কিন্তু তোমরা আর্নিংটা বেশি পাবে অ্যাজ কম্পেয়ার টু ভিডিও, ঠিক আছে। ভিডিওতে তোমার হয়তো 10,000 বা তোমার 20,000-এর পর একটা আর্নিং দেয়, ঠিক আছে। আর ফটোজে তোমার কিন্তু এঙ্গেজমেন্ট যদি ভালো থাকে, তাহলে কিন্তু আর্নিংটা তোমরা একটু বেশি পাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি দেখাই, দেখো কালকে আমি একটা ভিডিও আপলোড করেছি, এই যে কালকে ভিডিওটা আপলোড করেছি, যেখানে আমার 4,000 ভিউজ গেছে। এবার আমি তোমাদেরকে দেখাই কত পেয়েছি। দেখো, জাস্ট 1 সেন্টস,
ঠিক আছে? তো এটা কেউ ভেবো না যে ফেসবুকে ভিডিও করলে খুব জলদি আর্নিং পেয়ে যাব, একদমই ভুল। অনেক কষ্ট করতে হয় গাইজ, অনেক কষ্ট করতে হয়। এক একটা ভিডিওতে তোমার 1 সেন্ট, 10 সেন্টস, 15 সেন্টস করে হয়তো টাকা দেয়। সেই টাকা জমে 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 তোমাদেরকে $30 to $35 করতে হবে। আমি ফার্স্ট যখন পেমেন্ট পেয়েছিলাম আমি $32 পেয়েছিলাম। ওই মোটামুটি $32 সামথিং কিছু ছিল, তো আমি মোটামুটি 2700-2800 টাকার মতো পেয়েছিলাম। আর যে সেকেন্ড পেমেন্ট তোমাদের কাছে তো আমি দেখিয়েছি, সেকেন্ড পেমেন্ট আমি $6 মতো পেয়েছিলাম, ওই 3100 টাকার মতো পেয়েছিলাম। ঠিক আছে, এরপরে তোমাদেরকে কিন্তু ভিডিওস ভাইরাল করার জন্য তোমাদেরকে কিন্তু খুব ভালো ভালো ভিডিও করতে হবে। এরকমই নিয়ে আমি নর্মাল একটা ভিডিও করে দিচ্ছি, ওটাতে মানে ওটাই ভাবছো কেন ভাইরাল হচ্ছে না। দেখো ফেসবুক কিন্তু এত মানুষ ভিডিও দিচ্ছে, ফেসবুক সেইগুলোকেই ভাইরাল করবে যেটার মধ্যে কোনো কন্টেন্ট থাকবে। উইদাউট কন্টেন্ট কিন্তু ফেসবুক ভাইরাল হবে না। ঠিক আছে, মানে ফেসবুকে কোনো ভিডিও ভাইরাল হবে না। ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে যে একটা কন্টেন্ট দিয়েই তোমরা ভিডিওটা বানাও। আরেকটা কথা হচ্ছে কি, ফেসবুকে কিন্তু কোনো রকম আমাদেরকে তোমরা জিজ্ঞেস করছো যে কি প্রসেস আছে, কিভাবে আমরা মানে প্রফেশনাল ড্যাশবোর্ডটা কিভাবে কি করব, কিচ্ছু করার দরকার নেই গাইজ। তোমরা ভিডিও ভালো ভালো দিতে যাও, ফটো ভালো ভালো দিতে যাও, ওটা নিজেই যখন তোমার ফেসবুক দেখবে যে তোমার প্রচুর এঙ্গেজ হচ্ছে, তোমার প্রোফাইলের রিচ ভালো যাচ্ছে, তখন ওনারা নিজেরাই সেই জিনিসটা করে দেবে, তোমাদেরকে পেমেন্ট দিতে শুরু করে দেবে। বাট তোমরা একটা জিনিস কি করো বলো তো, ধরো কোনো ফটো আসছে, তোমরা ফটোটাকে দেখে স্ক্রল করে চলে যাচ্ছ, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু করলে চলবে না। তোমার ফেসবুকে যদি এঙ্গেজ আনতে হয় তোমাকেও কি করতে হবে, আদার্স আরেকটা যে পার্সনে তুমি ধরো দেখছো সেই জিনিস মানে তার ফটোতে তোমাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। এইভাবেই কিন্তু তোমার প্রোফাইলের রিচ বাড়বে, ওনার প্রোফাইলেরও রিচ বাড়বে। তুমি যদি ভাবো যে তুমি কারো প্রোফাইলে কমেন্ট করবে না, লাইক করবে না, শেয়ার করবে না, কিন্তু তাইলে তোমার প্রোফাইলে কিন্তু কোনো রকম ভিডিও বা এঙ্গেজমেন্ট এই জিনিসটা আসবে না। তো তোমাকেও কিন্তু অন্যের প্রোফাইলে পুরো এঙ্গেজ থাকতে হবে, তবে কিন্তু তোমার প্রোফাইলেও কিন্তু এঙ্গেজটা বাড়বে, রিচটা বাড়বে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখানে তোমরা পে আউট অপশনটা কি করে বুঝতে পারবে যে তোমার কতটা মানে প্রসেস হচ্ছে, যে তুমি আদৌ পেমেন্ট পাচ্ছ কি না পাচ্ছ। ঠিক আছে, তোমরা যখন ফেসবুকে কোনো কিছু পোস্ট করছো, ঠিক আছে, যেমন দেখো আমি এখানে একটা ফটো পোস্ট করেছি, ঠিক আছে, দেখো তো এই ফটোটার দেখো সি ইনসাইড অ্যান্ড অ্যাডস বলে একটা অপশন আছে, এখানে যাবে। তো এখানে দেখো, ওখানে গেলে তোমরা বুঝতে পারবে যে তোমার ফটোটায় কত ভিউজ হয়েছে, অরিজিনালি কতটা এঙ্গেজমেন্ট গেছে, তুমি কত পেয়েছো। ঠিক আছে, এখানেই তুমি বুঝতে পারবে এই জিনিসটা। আর একটা জিনিস তোমাদেরকে বলি, যে চেষ্টা করবে একটা দিনে তোমরা মোটামুটি 3-4টে ফটো, স্টোরি, ভিডিওস এইগুলো প্রত্যেক দিন কন্টিনিউ করা, তাহলে কিন্তু তোমার এঙ্গেজমেন্ট খুব ভালো থাকবে। তো ব্যাস এইটুকু জিনিস যদি তোমরা করো তাহলে কিন্তু আর কোনো রকম কোনো কিছুর দরকার নেই। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে চেষ্টা করো হাইলাইটগুলো মানে যে হ্যাশট্যাগুলো আছে সেই জিনিসটা ভালো করে দেওয়ার। যেমন একটা হ্যাশট্যাগ দেবে তোমরা হ্যাশট্যাগ হাইলাইট, হ্যাশট্যাগ এভরিওয়ান, হ্যাশট্যাগ ফলোয়ার্স, আরেকটা দেবে হ্যাশট্যাগ হাইলাইট এভরিওয়ান। ঠিক আছে, এই 4-5টা তোমরা, আরেকটা হ্যাশট্যাগ ফেসবুক, এই 5-6টা যে মানে হ্যাশট্যাগুলো আছে এগুলো প্রত্যেকটা ফটো ভিডিওতে তোমরা পোস্ট করবে। আরেকটা জিনিস হচ্ছে যে তোমরা যখন কোনো ফটো দিচ্ছ, তোমরা কি করছো, নর্মাল ফটোটা দিয়ে দিচ্ছ, বাট চেষ্টা করবে ফটোর উপরে একটা ক্যাপশন বা কিছু লেখার, তাহলে কি হবে, সেই ক্ষেত্রে তোমার এঙ্গেজমেন্টটা কিন্তু আরও বেশি ভালো যাবে। তো এই জিনিসগুলো তোমরা ফলো করো, আই হোপ তোমাদের মানে খুব জলদি মনিটাইজেশন হয়ে যাবে। আর মনিটাইজেশন হতে গেলে কিন্তু ভালো ফলোয়ার্সও থাকতে হবে, অ্যাটলিস্ট তোমার ভালো ভিডিওস করো, তাহলে তোমার ফলোয়ার্সও কিন্তু বাড়বে আর এঙ্গেজমেন্টও বাড়বে, তাহলে কিন্তু তুমি খুব জলদি মনিটাইজেশন পেয়ে যাবে। সো দ্যাটস ইট। তো আজকের জন্য টাটা। আর হেল্প লাগলে কমেন্ট করো।